তো হ্যালো স্টুডেন্টস, আজকে দেখো আমি স্পর্শক ও অবিলম্বের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করব। ওকে, যেটা পরীক্ষায় আসে সাধারণত, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। ওকে, সেটা আজকে আমি ডিসকাস করব। আর আমি স্পর্শক ও অবিলম্বের প্রায় প্রত্যেকটা কোশ্চেনে করে দিয়েছি, প্লেলিস্টে অ্যাড করা আছে। তোমরা ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল সার্চ করতে পারো, ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল বেঙ্গলি এসএন দ্য সলিউশন সার্চ করো, প্লেলিস্টে পেয়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেনে আমি ডিসকাস করেছি। অ্যাপ্লিকেশন ডেরিভেটিভসের মধ্যেই পড়ে যেহেতু এটা, এবং অ্যাপ্লিকেশন ডেরিভেটিভের মধ্যে আমি ম্যাক্সিমাম মিনিমাও কমপ্লিট করে দিয়েছি। ওকে, তোমরা যারা যারা ভিডিওগুলি দেখনি অবশ্যই গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ মারতে পারো, এবং ভিডিওগুলি না দেখলে দেখতে পারো। ওকে, প্রত্যেকটা কোশ্চেনে ডিসকাস করেছি। দেখো, আজকে খুবই একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট প্রবলেম আজকে ডিসকাস করব। কোশ্চেনটা দেখো কি বলছে যে এল এক্স প্লাস এম ওয়াই ইজিক্যাল টু 1 সরল রেখা যদি এ এক্স রেস্ট টু দি পাওয়ার এন বি ওয়াই রেস্ট টু দি পাওয়ার এন ইজিক্যাল টু 1 বক্রকে স্পর্শ করে বা করেছে, মানে এই সরল রেখাটি এই বক্রকে স্পর্শ করেছে, প্রমাণ করো যে দিস ইজিক্যাল টু 1। ওকে, তাহলে কি বলছে যে এই সরল রেখাটি এই বক্রকে স্পর্শ করেছে। ধরলাম এইচ কমা কে বিন্দুতে স্পর্শ করেছে। এই বক্রটি একে এইচ কমা কে বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এইচ কমা কে একেও স্যাটিসফাই করবে, একেও স্যাটিসফাই করবে। যেহেতু নির্দিষ্ট পয়েন্টই হলো এইচ কমা কে বিন্দুতে স্পর্শ করেছে। আমরা স্পর্শক জানি নির্দিষ্ট বিন্দু থেকে অঙ্কন করা হয়, এবং এইচ কমা কে একেও স্যাটিসফাই করবে, একেও স্যাটিসফাই করবে। তাহলে আমরা দেখো এইখানে স্পর্শক দেওয়া আছে একটা, এবং এই স্পর্শকটাই যদি আমরা এইখানে অঙ্কন করি, অ্যাকচুয়ালি এটা দেওয়া আছে কার্ভ একটা। এই কার্ভের মধ্যে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, সেটা কার সমান্তরাল হবে, এর সমান্তরাল হবে। সেখান থেকে আমরা রিলেশন থেকে আমরা এইচ এবং কে এর মান ফাইন্ড করতে পারি, এবং এইচ এবং কে এর মান ফাইন্ড করে এই রিলেশনটা জেনারেট করতে পারি। তাহলে দেখো কার্ভ কি দেওয়া আছে, গিভেন কার্ভ কি n প্লাস ইজিক্যাল টু 1, এটা গিভেন কার্ভ। এবং তারপর আমরা কি করবো, দেখো এটা ইকুয়েশন 1 ধরে নাও। ওকে, এবং এটাকে আমরা স্লোপ ফাইন্ড করব। আগে স্লোপ ফাইন্ড করে পয়েন্ট স্লোপ ফর্ম দিয়ে আমরা স্পর্শকটা ফাইন্ড করব। ওকে, তাহলে স্লোপ ফাইন্ড করার জন্য আমাদের কি করতে লাগবে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে লাগবে। তাহলে নাও ডিফারেন্সিয়েটিং one with respect to x, we get like differentiating one with respect to x, অর্থাৎ উভয় মানে x এর সাপেক্ষে প্রদত্ত সমীকরণ, অর্থাৎ সমীকরণ 1 কে আমরা অবকলন করে পাই। কি পাবো অবকলন করে, দেখো x এর সাপেক্ষে অবকলন করলে এখানে a রেস্ট টু দি পাওয়ার n আগে চলে আসবে, তাহলে a রেস্ট টু দি পাওয়ার n চলে আসলো, x রেস্ট টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ n, x রেস্ট টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, প্লাস সেম ভাবে b রেস্ট টু দি পাওয়ার n চলে আসলো, y রেস্ট টু দি পাওয়ার n এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ কি n চলে আসলো, y রেস্ট টু দি পাওয়ার n মাইনাস 1 dy বাই dx ইজিক্যাল টু 1 এর ডেরিভেটিভ 0। তাই তো এখান থেকে আমরা কি পাবো, দেখো dy বাই dx, এখানে n ক্যান্সেল আউট হয়ে যাবে। আলটিমেট আমরা এখানে মাইনাস এদিকে গেলে মাইনাস একটা সামনে চলে আসবে, এবং a বাই বি রেস টু দি পাওয়ার n, এবং এখানে কি হবে দেখো dy বাই dx, তো x বাই y n মাইনাস 1 পাবো। ওকে, তাহলে আমরা কি পেলাম, সুতরাং এম অফ ট্যানজেন্ট কি হবে, তাহলে এইচ কমা কে বিন্দুতে আমরা ট্যানজেন্ট যেহেতু ফাইন্ড করেছি, তাহলে এইচ কমা কে বসে দাও, এন এইচ বাই কে এন মাইনাস 1। ওকে, যেহেতু এইচ কমা কে বিন্দুতে আমরা ধরে নিচ্ছি প্রদত্ত পয়েন্টই এইচ কমা কে, তোমরা এখানে লিখতে পারো যে প্রদত্ত বিন্দুটি এইচ কমা কে, যেখানে আমরা স্পর্শক অঙ্কন করবো আর কি। ওকে, তাহলে এম অফ টি এটা হলো। এখন পয়েন্ট স্লোপ ফর্ম করে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট ইউজিং পয়েন্ট স্লোপ ফর্ম সো ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট কি হবে, পয়েন্ট স্লোপ ফর্ম, কিন্তু y মাইনাস y1 অর্থাৎ কে পয়েন্টটা যেহেতু এইচ কমা কে, এম টি x মাইনাস এইচ। ওকে,
তাহলে এখন এমটির মান বসে দাও, ওয়াই মাইনাস কে কেই থাকলো, এমটির মান মাইনাস এ বাই বি এন এইচ বাই কে এন মাইনাস ওয়ান এইচ কমা এইচ। বুঝতে কোনো অসুবিধা হলো? বোঝা গেল? তাহলে এখানে ক্রস মাল্টিপ্লাই করো, এখন কি হবে, ওয়াই মাইনাস কে বিএন কে রেস টু পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, সেম ভাবে মাইনাস এ রেস টু পাওয়ার এন এইচ এন মাইনাস ওয়ান এক্স মাইনাস এইচ। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, ওয়াই বিএন কে রেস টু পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস কে রেস টু পাওয়ার এন বি রেস টু পাওয়ার এন, যেহেতু এখানে কে আছে মাল্টিপ্লাই করো, দেখো কে রেস টু পাওয়ার ওয়ান কে রেস টু এন প্লাস এন মাইনাস ওয়ান, দুইটাকে অ্যাড করো, এন হবে পাওয়ার। বোঝা গেল? সেম ভাবে মাইনাস এ রেস টু পাওয়ার এন এইচ রেস টু পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স মাইনাস মাইনাস প্লাস এ রেস টু পাওয়ার এন এইচ এন করে দেখবে, এটা আসবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, এক্স এ রেস টু পাওয়ার এন এইচ রেস টু পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়াই বি রেস টু পাওয়ার এন কে রেস টু পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ ইকাল টু, এটা এদিকে রাইট হ্যান্ড সাইডে আনলে কি হবে, এ রেস টু পাওয়ার এন এইচ রেস টু পাওয়ার এন প্লাস পি রেস টু পাওয়ার এন কে রেস টু পাওয়ার এন। বোঝা গেল? তাহলে বোঝা গেল। এখন দেখো এর মানটা কত হবে, এর মান ওয়ান হবে, যে এ রেস টু পাওয়ার এন এইচ রেস টু পাওয়ার এন বি রেস টু পাওয়ার এন প্লাস কে রেস টু পাওয়ার এন ইজ ইকাল টু ওয়ান। যেহেতু দেখো এখানে কি বলছে, এ রেস টু পাওয়ার এক্স এ এক্স রেস টু পাওয়ার এন প্লাস বি ওয়াই রেস টু পাওয়ার এন ইজ ইকাল টু, এবং এই পয়েন্টটা যদি একে স্যাটিসফাই করে তাহলে এ এইচ রেস টু পাওয়ার এন প্লাস বি কে রেস টু পাওয়ার এন ইজ ইকাল টু ওয়ান। সেম ভাবে দেখো এ এইচ রেস টু পাওয়ার এন হবে, বি কে রেস টু পাওয়ার এন ইজ ইকাল টু ওয়ান হবে, এটা ইজ ইকাল টু ওয়ান হবে। যেহেতু এখানে লিখবে সিন্স এইচ কমা কে স্যাটিসফাই দ্য গিভেন কার্ভ। ওকে, তাহলে আমরা কি পেলাম, এক্স এ রেস টু পাওয়ার এন প্লাস এক্স এ রেস টু পাওয়ার এন এইচ এন মাইনাস ওয়ান। দেখো আমরা কি পেলাম, আমরা কি পেয়েছি, এক্স এ রেস টু পাওয়ার এন এইচ রেস টু পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়াই বি রেস টু পাওয়ার এন কে রেস টু পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ ইকাল টু ওয়ান। ওকে, এটা পেয়েছি আমরা। এটা ইকুয়েশন ধরো, এটা কত নম্বর ইকুয়েশন ধরবে, 2 নম্বর ধরো। আমরা এটাকে 1 ধরে নিয়েছি, প্রথম ইকুয়েশনটা 1 এবং এটা 2 ধরলাম। এবং আর একটা সমীকরণ আমরা জানি, যেটা হলো lx plus my is equal to 1 and also lx plus my is equal to 1, এটা 3 ধরলাম গিভেন। অ্যাকর্ডিং টু কোশ্চেন কি, যেহেতু 2 আর 3 পরস্পরের সঙ্গে সমান্তরাল, তাহলে আমরা এখানে একটা রিলেশন জেনারেট করতে পারি। কি রিলেশন? তাদের কোএফিসিয়েন্ট গুলোর অনুপাত কি হবে, সমান হবে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লিখতে পারি আমরা, এ এন এইচ এন মাইনাস ওয়ান বাই এল ইজ ইকুয়াল টু বি এন কে রেস টু পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এম ইজ ইকাল টু মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান। এটা এদিকে আনলে মাইনাস ওয়ান হবে। কোএফিসিয়েন্ট গুলো সমান করে দিলাম, বা 1/1ও রাখতে পারো তোমরা। ওকে, সো এখান থেকে আমরা কি পাবো দেখো, দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এ এন এইচ রেস টু পাওয়ার এন বাই এল এইচ ইজ ইকুয়াল টু বি এন কে রেস টু পাওয়ার এন বাই এম কে ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ সুতরাং
এ এন এইচ এন বাই এল এইচ ইজ ইকাল টু 1। এখান থেকে আমরা কি লিখতে পারি, এ এন এইচ এন ইজ ইকাল টু এল এইচ। আবার এখান থেকে আমরা আমাদের কি প্রমাণ করতে লাগবে, এল বাই এ। তাহলে এল বাই এ করে নেই আমরা, তাহলে এ এন এইচ এন বাই এল এন করে নিলাম। এখানেও সেম ভাবে এল এইচ এল এন করলাম। তাহলে এখান থেকে কি পেলাম, এ বাই এল তার পাওয়ার এন ইজ ইকুয়াল টু এখানে এল এন মাইনাস 1 সেম ভাবে এইচ রেস্ট টু এন মাইনাস 1 এই হবে। বোঝা গেল? তাহলে আমরা কি পেলাম দেখো, এখানে কি দেওয়া আছে দেখো, এল বাই এ, এখানে আমরা এ বাই এল করেছি। তাহলে এল বাই এ এন করলে কি হবে, এল এইচ এন মাইনাস 1 হবে, তাই না? তাহলে সেম ভাবে এল বাই এ পাওয়ার কি নিলাম, এন মাইনাস 1, উভয় পক্ষে 1 বাই এন মাইনাস 1 পাওয়ার করলাম অ্যাড বা মাল্টিপ্লাই করলাম, এল এইচ এন মাইনাস 1 বাই এন মাইনাস 1। তাহলে আলটিমেট কি পেলাম আমরা, এল বাই এ এন বাই এন মাইনাস 1 ইজ ইকাল টু এল এইচ। বোঝা গেল? সিমিলারলি আমরা যদি দ্বিতীয়টা সলভ করি তাহলে আমরা কি পাবো, এম বাই বি এন আপন এন মাইনাস 1 ইজ ইকাল টু এম কে পাবো। তাহলে দুইটাই অ্যাড করলে এটা কত নাম্বার ধরি, এটা 4 নাম্বার ধরি, 5 নাম্বার ধরি। ওকে, নাও adding 4 and 5 we get কি পাবো, L by A n by n minus 1 plus m by b n by n minus 1 is equal to LH plus mk এবং এটার মান দেখো 1। তাহলে প্রুভ হয়ে গেল এটার মান কিন্তু 1। আমরা এখানেই জানি, এখানে lx plus my is equal to 1, যেহেতু h, k বিন্দুতে একে স্যাটিসফাই করবে তাহলে lh plus mk is equal to 1 হবে। এখানে দেখো lh plus mk is equal to 1, এটা is equal to lh plus mk, আর এটার মান আমরা 1 জানি, এখান থেকেই জানি এই পয়েন্টটা একে স্যাটিসফাই করবে যেহেতু এই সমীকরণটিকে। তাহলে এখান থেকে আমরা lh plus mk এর মান পেয়ে গেলাম। তাহলে প্রুফ হয়ে গেল। তাহলে বোঝা গেল, প্রুফ হয়ে গেল। কিন্তু খুব ভালো প্রবলেম, পরীক্ষায় আসে সাধারণত এই প্রবলেমটি। সো আজকে এটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। ওকে, এবং আবার আশা করি আবার পরের ভিডিওতে দেখা হবে। পরের ভিডিওতে আমি আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে।